নমুনা ২। উপহার পেতে প্রত্যেকেরই ভালো লাগে, তবে প্রতিদিন তা পাওয়া যায় না। বিশেষ বিশেষ দিনে আমরা উপহার পাই। নিঃসন্দেহে এর মধ্যে নিখাত আনন্দ আছে। অচেনা অজানা লোকেরা উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেওয়া হয় তাকে বলা হয় পুরস্কার। পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয়। বিশেষ করে সুকীর্তি বা অবদানের জন্যও আমরা পুরস্কৃত হই। পুরস্কার ও উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবং উপভোগ করার মতো। কোনো কোনো উপহার ও পুরস্কার মানুষ আজীবন মনে রাখে। কোনো কোনো শব্দের প্রথম অংশে কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু দ্বিতীয় শব্দের অর্থ থাকে। তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি করা যেতে পারে। যেমন অভাব, এখানে প্রথম শব্দটি হচ্ছে স্বরে অ আর অর্থহীন শব্দ, আর দ্বিতীয় শব্দটি হচ্ছে ভাব, এর অর্থ হচ্ছে অর্থযুক্ত শব্দ। উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি ঘরের জায়গাটি লেখো। যে খালি ঘর আছে এই ঘরে আমাদের এখান থেকে কিছু শব্দ বের করতে হবে এবং নিচে এই খালি ঘরে লিখতে হবে। তো চলো এটা কিভাবে লিখতে হবে দেখি। আমরা নতুন শব্দ পেয়েছি উপহার। অর্থহীন শব্দ হচ্ছে উপ, আর অর্থযুক্ত শব্দ হচ্ছে হার। প্রতিদিন, অর্থহীন শব্দ হচ্ছে প্রতি, আর অর্থযুক্ত শব্দ হচ্ছে দিন। নতুন শব্দ হচ্ছে বিশেষ। অর্থহীন শব্দ হচ্ছে বি, অর্থযুক্ত শব্দ হচ্ছে শেষ। প্রত্যেক, প্রত্যেক শব্দের অর্থহীন শব্দ হচ্ছে প্রতি, আর অর্থযুক্ত শব্দ হচ্ছে এক। অচেনা শব্দের স্বরেয় হচ্ছে অর্থহীন শব্দ, আর চেনা হচ্ছে অর্থযুক্ত শব্দ। অজানা, অজানারও স্বরেয় হচ্ছে অর্থহীন শব্দ, আর জানা হচ্ছে অর্থযুক্ত শব্দ। পরাজয়, এখানে পরা হচ্ছে অর্থহীন শব্দ, আর জয় হচ্ছে অর্থযুক্ত শব্দ। প্রতিযোগিতা, প্রতি হচ্ছে অর্থহীন শব্দ, যোগ প্লাস যোগ হর্ষই যোগ তা, এটি হচ্ছে অর্থযুক্ত শব্দ। অবস্থান, অব হচ্ছে অর্থহীন শব্দ, আর স্থান হচ্ছে অর্থযুক্ত শব্দ। উপভোগ, উপযোগ ভোগ। আজীবন, স্বরে আ হচ্ছে অর্থহীন শব্দ, আর অর্থযুক্ত শব্দ হচ্ছে জীবন। সুকীর্তি, সু এটি হচ্ছে অর্থহীন শব্দ, আর কীর্তি হচ্ছে অর্থযুক্ত শব্দ। নিঃসন্দেহে, নি এটি হচ্ছে অর্থহীন শব্দ, আর সন্দেহে এটি হচ্ছে অর্থযুক্ত শব্দ। লেখা শেষ হয়ে গেলে তোমাদের বন্ধুদের সঙ্গে মিলিয়ে নাও। তাদের সাথে অর্থের পার্থক্য থাকলে তা নিয়ে আলোচনা করো। উপসর্গ, যে শব্দের প্রথম অংশে সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে, সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ। কোনো শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন বেদখল, এখানে বে একটি উপসর্গ। উপসর্গ সাধিত শব্দের কয়েকটি নমুনা এখানে তুলে ধরা হয়েছে। যেমন স্বরে অ যোগ গভীর, অগভীর। অতি যোগ মারি, অতিমারি। অধিযোগ বাসি, অধিবাসী। অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি। অনুযোগ রূপ, অনুরূপ। অপযোগ কর্ম, অপকর্ম। অর্থাৎ প্রথমে যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে এই উপসর্গ শব্দ, আর দ্বিতীয় যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্থযুক্ত শব্দ। এখানে যে শব্দগুলো আছে সবগুলো তোমরা একটু দেখে নেবে যে কিভাবে শব্দ তৈরি করছে এবং কি দিয়ে কি শব্দ তৈরি হচ্ছে। উপসর্গ দিয়ে শব্দ বানাই। নিচে বাম কলামে কিছু উপসর্গ দেওয়া আছে, আর ডান কলামে কিছু শব্দ দেওয়া আছে। ডান কলামে শব্দের আগে বাম কলামে উপসর্গ মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলামে আছে বি, আর ডান কলামে আছে শেষ, নিয়ে বিশেষ শব্দটি তৈরি করা যেতে পারে। ঠিক এমনভাবে আরও বাম কলামের সঙ্গে ডান কলাম মিলিয়ে আরও শব্দ তৈরি করা যেতে পারে। সেগুলো কিভাবে তৈরি করা যেতে পারে আর কি শব্দ হতে পারে চলো দেখি। আমরা যে শব্দগুলো পেয়েছি সেগুলো হচ্ছে বিশেষ, সকাল, কুফল,
সুযোগ, বেখেয়াল, আকার, আগ্রহ, পরাজয়, প্রজন্ম, উপবৃত্তি। এছাড়াও আরও পেয়েছি বিফল, সফল, সুফল, বিজয়, অজয়, উপযোগ, বিকাল, অকাল, আকাল, বিজন্ম, আজন্ম, বিকার, বেকার, আকার, প্রকার, উপকার, উপগ্রহ, অশেষ, আবৃত্তি, প্রবৃত্তি। তোমরা ডান কলামের সঙ্গে বাম কলামে মিলিয়ে এই শব্দগুলো তৈরি করতে পারো। অনুচ্ছেদ লিখে উপসর্গ সাধিত শব্দ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তাহলে চলো আমরা প্রথমে আগে একটি অনুচ্ছেদ দেখি। তাহলে 100 শব্দের মধ্যে আমরা একটি প্রথমে অনুচ্ছেদ তৈরি করেছি। এটি হচ্ছে, আমাদের কুটির শিল্প দেশের আত্মকর্মসংস্থানে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দ্বার খুলে দেয়। দেশের আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্পের অতি নজর দেওয়া উচিত। কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। মোগল আমলের ঢাকায় মসলিন শাড়ি এদেশের মানুষের কাছে কুটির শিল্পের সবচেয়ে বড় অবদান। অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটির শিল্পের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে সেই রমরমা কুটির শিল্পের দিন দিন অবনতি হচ্ছে। এখনও কামার, কুমার, তাঁতি, ত্রাম্যকার, স্বর্ণকার, শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেকেই কুটির শিল্পের সাথে যুক্ত। বাংলাদেশে বিরাজমান কুটির শিল্পের তরুণদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলেও প্রশমিত করছে। অধিক জনসংখ্যা ও ভারাক্রান্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রকার কুটির শিল্পের প্রয়োজনীয়তার দিকে জোর দিতে হবে। আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কুটির শিল্প। এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি ও সমৃদ্ধি জড়িত। কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির প্রাণ। কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা প্রশমন ও দরিদ্র হ্রাসে উপকার করে। এই দিকটি মাথায় রেখে কুটির শিল্পের পুনরুত্থান ও বিস্তৃতি এখন সময়ের দাবি। এখানে আমরা উপসর্গ সাধিত শব্দ যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে, আমাদের, কুটির শিল্প, প্রতি, প্রয়োজন, আমলের, অতীতে, কুমোর, বিরাজমান, প্রকার, বেকার, উপকার। এগুলো হচ্ছে উপসর্গ সাধিত শব্দ।